আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে। তার মধ্যে থেকে আমরা ভারসাম্য লেকচার শুরু করেছি। আমরা গতদিনের লেকচারে ভারসাম্য সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে এই যোগান সূচি এবং চাহিদা সূচি দেওয়া থাকলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হয়, তা আমরা নির্ণয় করেও দেখিয়েছি, আবার চিত্রের সাহায্যেও দেখিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব ভারসাম্যের উপর চাহিদার প্রভাব। এখান থেকে বিশেষত খ নাম্বারে যে কোয়েশ্চেনটি থাকে 4 নাম্বারের জন্য সৃজনশীলে, সেখানেই কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনগুলো এমন হয় যে এরকম একটা সূচি দেওয়া থাকে, সূচি দিয়ে বলে হয় গ নাম্বারে উল্লেখিত সূচিতে প্রতি দামে চাহিদার পরিমাণ 5 একক করে 10 একক করে বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি পরিবর্তন হবে। আরেকটি কোয়েশ্চেন আসে যে উল্লেখিত অঞ্চলে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় কিংবা আয় বৃদ্ধি পায় কিংবা বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। এখান থেকে বিশেষত জনসংখ্যা ও আয় দিয়ে প্রশ্ন বেশি আসে। আমি এখানে নিয়েছি যদি যোগান ও দাম অপরিবর্তিত অবস্থায় প্রতি দামে চাহিদার পরিমাণ 5 একক করে বৃদ্ধি পেলে এবং হ্রাস পেলে তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। আমি বৃদ্ধি হ্রাস দুটোটাই একই চিত্রে দেখিয়ে দিব, পরীক্ষায় এটা হয়তো বা আলাদা করেও আসতে পারে। তাহলে এখানে আমরা কিছু লেখা লিখব, এরপর হচ্ছে সূচিটা 5 একক করে করে চাহিদার পরিমাণ বৃদ্ধি করে একটা সূচি অঙ্কন করব, এরপর এটা থেকে একটা চিত্র অঙ্কন করব। এটাই হচ্ছে আমাদের আনসার। দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় জনসংখ্যা বাড়লে আয় বাড়লে বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধি পেলে উক্ত দ্রব্যের চাহিদা বেড়ে যায়, ফলে চাহিদা রেখা ডানে সরে যায়, ভারসাম্য বিন্দু ডানে সরে যায়, দাম বেড়ে যায়, চাহিদা যোগানের পরিমাণ বেড়ে যায়। এগুলো আমরা যে উপাদানগুলো কথা বলেছিলাম, জনসংখ্যা আয় বিকল্প দ্রব্যের দাম, ওগুলো বৃদ্ধি পেলে কি ঘটে, এগুলো বৃদ্ধি পেলে হচ্ছে চাহিদা যোগানও বৃদ্ধি পাবে, দামও বৃদ্ধি পাবে। তাছাড়া চাহিদা রেখাটা ডানে সরে যাবে, চাহিদা রেখা যেহেতু ডানে সরে যাবে ভারসাম্য বিন্দু ডানে সরে যাবে, এটা আমরা যখন চিত্র অঙ্কন করব তখন বুঝতে পারবো। দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় জনসংখ্যা কমলে মানুষের আয় কমলে বিকল্প দ্রব্যের দাম কমলে উক্ত দ্রব্যের চাহিদা কমে যায়, ফলে চাহিদা রেখা বামে সরে যায়, ভারসাম্য বিন্দু বামে সরে যায়, দাম কমে যায়, চাহিদা যোগানের পরিমাণও কমে যায়। এটা হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলোর কথা আমরা বলেছি, জনসংখ্যা মানুষের আয় বিকল্প দ্রব্যের দাম, এই জিনিসগুলো হচ্ছে কমলে কি হবে, কমলে হচ্ছে চাহিদাও কমে যাবে, যোগান চাহিদা যোগানও কমে যাবে, দামও কমে যাবে, এরপর চাহিদা রেখা হচ্ছে বামে সরে যাবে, ভারসাম্য বিন্দু বামে সরে যাবে। এখন আমরা যে 5 একক করে করে বাড়বে এটা একটা সূচির সাহায্যে প্রকাশ করি, অর্থাৎ এই সূচি থেকে আমরা একটু বড় করে আর দুইটা এখানে কলাম করে তারপর এগুলো দেখিয়ে দিই। যেহেতু এখানে হচ্ছে দামও পরিবর্তিত যোগানও পরিবর্তিত, শুধুমাত্র চাহিদার পরিমাণ 5 একক করে বৃদ্ধি পাবে, 5 একক করে হ্রাস পাবে, তাহলে আমরা সূচিতে একটা QD1 এবং একটা QD2 নিয়ে আসবো, একটা বৃদ্ধি পাবে 5 একক আর একটা 5 একক হ্রাস পাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি QD1 মানে 5 একক করে বৃদ্ধি পাবে, তাহলে এখানে QD আছে হচ্ছে 10, তাহলে 5 একক করে বৃদ্ধি পেলে হবে 15, এখানে আছে 15, 15-র সাথে 5 যোগ করলে 20, 20-এর সাথে আবার যদি 5 যোগ করি তাহলে 25। এখন আবার বলেছে 5 একক করে কমবে, তাহলে 10 থেকে 5 কমলে হচ্ছে 5, 15 থেকে 5 কমলে 10, আবার 20 থেকে যদি 5 কমে 15, তাহলে আমরা এখানে আমাদের সূচি পেয়ে গিয়েছি। এখন আমরা সূচি থেকে রেখা অঙ্কন করব। তাহলে এখানে আমরা একটা লম্ব অক্ষ ভূমি অক্ষ নিয়ে নিয়েছি, এখানে লম্ব অক্ষে রেখেছি দামকে, ভূমি অক্ষে রেখেছি QD QS কে। এখন আমরা এই অংশটা বাদ দিয়ে যে অংশটা আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে ওইটা থেকে চিত্র অঙ্কন করে ফেলবো। আমরা যে এক্সট্রা অংশ নিয়েছি ওইটা আমরা এর পরবর্তীতে চিত্র অঙ্কন করব। প্রথমে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করি। দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ তখন 10 একক, এই যে 3 আর এখানে হচ্ছে 10। আবার দাম যখন কমে 2 টাকা হয়েছে চাহিদার পরিমাণ তখন বেড়ে হয়েছে 15 একক। দাম যখন কমে আরও কমে 1 টাকা হয়েছে চাহিদার পরিমাণ তখন হয়েছে 20 একক। তাহলে আমরা এই বিন্দুগুলো যোগ করে একটা রেখা পাচ্ছি, এটা হচ্ছে ডি রেখা। এর পরবর্তীতে আমরা যোগান রেখা অঙ্কন করি। দাম যখন 3 টাকা যোগানের পরিমাণ তখন 20 একক।
দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ তখন 15 একক, এই যে 15 একক এই বিন্দুটা। দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ তখন 10 একক, এই যে 1 টাকা, এই যে 10 একক এই বিন্দুটা। এস যোগান রেখা পাচ্ছি। এরা হচ্ছে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এখানে হচ্ছে ই হচ্ছে ভারসাম্য বিন্দু, আর ভারসাম্য দাম হচ্ছে 2, ভারসাম্য পরিমাণ হচ্ছে 15। কেননা 2 টাকা দামে কিউডি এবং কিউএস সমান হয়েছে, চাহিদা এবং যোগান সমান হয়েছে, ফলে ভারসাম্য অর্জিত হয়েছে। এখন আমরা যে এক্সট্রা অংশ নিয়েছি, এই যে কিউডি 1 এটা অঙ্কন করব। দাম যখন 3 টাকা, কিউডি 1 তখন 15, এই যে 3 টাকা, এই যে 15। দাম যখন 2 টাকা, কিউডি 1 তখন 20, এই যে 2 টাকা আর এই যে 20 এখানে। দাম যখন 1 টাকা, কিউডি 1 তখন 25, এই যে 25। তাহলে এই বিন্দুগুলো আমরা পাচ্ছি। এই বিন্দুগুলো যোগ করে আমরা এখন আরেকটা রেখা পাবো। এটার নাম দিই আমরা D1 D1। এখন আমরা D2 রেখাটা অঙ্কন করি। দাম যখন 3 টাকা, D2 তখন হচ্ছে 5, এই যে 3 টাকা আর এখান থেকে অঙ্কন করতে হবে 5। দাম যখন 2 টাকা, QD2 হচ্ছে তখন 10, এখানে 2 টাকা আর এখানে হচ্ছে এদিক দিয়ে 10, তাহলে এই বিন্দুটা। দাম যখন 1 টাকা, QD2 হচ্ছে তখন 15, এই যে 1 টাকা আর এখানে হচ্ছে 15 এই বিন্দুটা। তাহলে এটা হচ্ছে D2 D2। তাহলে এখানে 5 টাকা করে যখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তখন চাহিদা রেখাটা হচ্ছে এইদিকে সরে গেছে, তার মানে ডানে সরে গেছে। এটা আমরা লিখব। এখানকার ভারসাম্য বিন্দুটা আগে ছিল ই, এখানে আবার এখানে চলে এসেছে, এটা হচ্ছে E1। চাহিদার পরিমাণ 5 একক করে বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডানে সরে ডিডি থেকে DD1 হয়, এই যে ডানে সরে ডিডি থেকে DD1 হয়েছে। ভারসাম্য বিন্দু ডানে সরে হচ্ছে D1 হয়েছে। এখানে আগে ভারসাম্য ছিল, এখন এখানে এই জায়গায় ভারসাম্য বিন্দু হয়েছে। আমি যদি একটু কালারিং পেন দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এখানে আগে ভারসাম্য ছিল, এখন এখানে হয়েছে, কারণ এখানে যোগান রেখা নতুন চাহিদা রেখাকে ছেদ করেছে। দাম বেড়ে 2.5 টাকা হয়। এখান থেকে যদি আমরা এদিকে আসি, এই যে ভারসাম্য দামটা বেড়ে এখানে 2.5 হয়েছে। এখান থেকে যদি আমরা আবার নিচে আসি, এই যে ভারসাম্য পরিমাণটা বেড়ে 17.5, এখানে 15 আর 20-এর মাঝখানে আমরা 17.5 পাচ্ছি। চাহিদার পরিমাণ 5 একক করে হ্রাস পেলে, এই যে কমে গেছে, তখন চাহিদা রেখা বামে সরে ডিডি থেকে, এই যে ডিডি থেকে D2 হয়েছে, এই যে D2 হয়েছে। এরপর হচ্ছে ভারসাম্য বিন্দু বামে সরে যায়, এই যে ভারসাম্য বিন্দু আগে ছিল ই, এখন বামে সরে গিয়ে কি হয়েছে, এই যে এখানে হচ্ছে D2 আর হচ্ছে এসএস রেখা কিংবা যোগান রেখা ছেদ করেছে, তার মানে ভারসাম্য হয়েছে। এটা হচ্ছে এখান থেকে এদিকে চলে আসছে, তার মানে বামে সরে গিয়েছে। এরপর ভারসাম্য দাম কমে, এই যে এখান থেকে যদি আমরা দামের কাছে আসি, কমে গিয়ে হচ্ছে 1.5 হয়েছে, এবং ভারসাম্য পরিমাণ কমে গিয়ে এই যে এখান থেকে যদি আমরা পরিমাণের কাছে আসি তাহলে 12.5, 10 আর 15 মাঝখানে হয়েছে। পরীক্ষায় যদি এমন কোয়েশ্চেন আসে যে দাম এবং যোগান স্থির অবস্থায় যদি চাহিদার পরিমাণ 5 একক করে বৃদ্ধি পায় কিংবা জনসংখ্যা বাড়ে, মানুষের আয় বাড়ে, বিকল্প দ্রব্যের দাম বাড়ে কিংবা কমে, বাড়েরটাও আসতে পারে কমেরটাও আসতে পারে, তাহলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে। তাহলে এটা আমি এতক্ষণেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে লেখাটা লিখবো, এরপর হচ্ছে আমরা নতুন সূচি তৈরি করব, ওটা থেকে রেখা অঙ্কন করবো, এরপর বিবরণটা লিখে দিব।